রাসূল হাদিসের মধ্যে 4টা আমলের কথা বাতাইছেন। এই 4টা আমল যদি কোনো মহিলা ঠিকমতো করে তো জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. आज़ादी अफ़कार से है उनके तबाही, आज़ादी अफ़कार से है उनके तबाही, रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीका. हो फिक्र अगर खाम तो आज़ादी अफ़कार, हो फिक्र अगर खाम तो आज़ादी अफ़कार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना. अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী তাহসিনুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলাহি মহিলা মাহফিলের সম্মানিত সদর, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, পর্দার আলো অবস্থানরত সম্মানিতা মা ও বোন, আমার সামনে উপবিষ্ট দ্বীনের একজাক খাদেম, কোরআনের খাদেম,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ কর্ম যায় জামিলা থেকে ফারেক করিয়া আমাদের মতো কিছু নগণ্য গুনাহগার গোলামদেরকে, আম্মাজিদেরকে একটি দ্বীনে মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারিমের সূরাতুর রুম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেন, সেই জন্য সকলে বলি আমিন। রব্বুল আলামিন ফরমান, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হলো তিনি পুরুষদের থেকে, তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের এই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং রহমত দিয়ে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল, যারা গবেষণা করে, যারা ফিকির করে, তাদের জন্য এখানে অনেক কিছু রয়েছে, অনেক নিদর্শন আছে, বুঝার অনেক কিছু রয়েছে। যেহেতু মহিলা মাহফিল, এর জন্য মহিলা কেন্দ্রিক কিছু কথা হবে। পুরুষরা যেরকম ভাবে চতুর্দিকে যায়, ওয়াজ শুনে, মাহফিল শুনে, মসজিদে যায়, মাদ্রাসা যায়, সেই দিক থেকে মহিলারা বাহিরের ইবাদতগুলো থেকে অনেকটা বঞ্চিত। কিন্তু মহিলারা চাইলেই ঘরে চার দেওয়ালের ভিতরে বসে কিন্তু পুরুষদের থেকেও বেশি ইবাদত করার সুযোগ আছে। একজন মহিলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মহিলার বেশি আমলের প্রয়োজন নাই, বেশি দৌড়াদৌড়ির দরকার নাই। রাসূল হাদিসের মধ্যে 4টা আমলের কথা বাতাইছেন। এই 4টা আমল যদি কোনো মহিলা ঠিকমতো করে, তো জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বরে কোনো মা, কোনো বোন, কোনো মেয়ে যদি বালেগা হওয়ার পর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সময় মতো আদায় করে নেয়, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাস আসার পর রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণ আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, বিবাহ হওয়ার পর স্বামীর ইতাআত করে, স্বামীর খেদমত করে, স্বামীর কথা মতো জীবন যাপন করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের সতীত্বকে হেফাজত করে, নিজের ইজ্জত এবং সম্মানকে হেফাজত করে। আমার পয়গম্বর বলেন, এই 4টা কাজ যদি কোনো মহিলা ঠিক মতো করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে তার ইজ্জতকে হেফাজত করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে। রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা দিয়া যে কোন দরজা দিয়ে আমার সেই মা, সে বলেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। 4টা কাজ, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখা,
3 নম্বরে নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করা, 4 নম্বর স্বামীর ইতাআত করা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো মৌত পর্যন্ত যেন ঠিকঠাক মতো চলে। আফসোসের বিষয় হইল অধিকাংশ মহিলা 4টা আমলের মধ্যে একটা আমলও ঠিক মতো করে না, নামাজগুলো ঠিক মতো আদায় করে না। নামাজের সময় হইলে ছোট ছেলের অজুহাত দেয়, মেয়ের অজুহাত দেয়, পবিত্রতার অজুহাত দেয়, বিভিন্ন অজুহাত দেওয়ার কারণে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে না। অথচ একজন মানুষের উপর, চাই নারী হোক আর পুরুষ হোক, ঠিক মতো সময় মতো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। সে নারী হোক অথবা পুরুষ হোক, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে নেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মতের পুরুষ আর নারীদেরকে জানায়া দেন 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো সময় মতো আদায় করে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। 50 ওয়াক্ত কি লাভ আমাদের। আম্মাজিরা খেয়াল করে শুনুন কথাগুলো, নামাজগুলো বাদ দেওয়া যাবে না, নামাজগুলো ঠিক মতো আদায় করতে হবে। 2 নম্বর আমার পয়গম্বর বলেন, ওয়াসামাত শাহরহা, বছরে একবার রমজান মাসে রোজা আসে, ঠিক মতো যদি আপনি রোজাগুলো আদায় করে নেন, সময় মতো সুন্দর মতো আদায় করে নেন, কোনো ধরনের অসুস্থতা ছাড়া যদি বিনা ওজরে কোনো কারণ ছাড়া যদি রোজা ভাঙ্গিয়া ফেলান, গুনাহের সম্মুখীন হইতে হবে। কোনো ওজর ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়া বাকি সময় যদি রোজাগুলো ঠিক মতো আদায় করেন, রাসূল আমার বলেন ওই মা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আহসানাত ফারজাহা, এ মা, এ বোন, তুমি তোমার ইজ্জতের হেফাজত করো। ইজ্জতের হেফাজত কেমনে করবা? মাধ্যম হইল পর্দা। পর্দা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, নারী আর পুরুষ সবার উপর পর্দাগুলো ফরজ। নিজে পর্দা করতে হবে, নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন মহিলা যারা আছে সবাইকে পর্দা করাইতে হবে। অধিকাংশ মহিলা পর্দা করে না। এরে মা, এরে বোন, এরে দুনিয়ার মুসলমান নারীগণ, নামাজের কম ফরজ, রোজাদের কম ফরজ, হালাল খাওয়াজের কম ফরজ, আপনি আর আমি নিজেকে পর্দায় রাখা সেটাও কিন্তু ফরজ। পর্দার ভিতরে থাকতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের নারী মুমিন নারীদেরকে জানায়া দেন, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে এবং তাদের ইজ্জতকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের সম্ভ্রমকে হেফাজত করে। রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি মুমিন নারীদেরকে, মুমিন মহিলাদেরকে বলে দেন, তারা যেন বাড়ি থেকে বাইর হওয়ার পর যখন সামনের দিকে হাঁটে, নিজের দৃষ্টিকে যেমন নিজের দিকে, নিচের দিকে রাখে। একজন পুরুষ যেমন মহিলার দিকে তাকাইলে গুনাহ হয়, একজন পুরুষ যেমন বেগানা মহিলার দিকে তাকাইলে গুনাহ হয়, একজন নারীও কিন্তু বেগানা পুরুষের দিকে তাকাইলে গুনাহ হয়। আল্লাহু আকবার। মুসলমান মা বোনেরা, কথাগুলো দিল দিয়ে শুনবেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনার মধ্যে আসছে, কোন মা, কোন বোন, কোন নারী, কোন মহিলা যদি নিজেকে পর পুরুষের সামনে খোলামেলা উপস্থাপন করে এবং নিজে সাজিয়া গুজিয়া যখন পারফিউম ব্যবহার করে, সেন্ট ব্যবহার করিয়া রাস্তা দিয়া কোন পুরুষের মজলিসের দিকে মজলিসের পাশে দিয়া যায়, কোন পুরুষের সামনে দিয়া যখন সাজিয়া গুজিয়া পারফিউম ব্যবহার করে যায়, আর যতজন পুরুষ তার দিকে তাকাইবে অথবা তিনি যতজন পুরুষের দিকে তাকাইবেন,
তার শরীরের গন্ধ এবং পারফিউম যে শুনবে, ততজন পুরুষের সঙ্গে জেনা করলে যে গুনাহ হইতো, এমন গুনাহ আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবেন। এ মা, এ বোন, খেয়াল করে রাখো, তোমার সৌন্দর্য কেবল তোমার স্বামী দেখবে, তোমার সৌন্দর্য কেবল তোমার স্বামী দেখবে। স্বামীকে ছাড়া নিজের সৌন্দর্য অন্য পুরুষকে দেখানো জায়েজ নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ জেনা করে, প্রত্যেক চোখ জেনা করে। ওয়া ইন্নাল মারআতা ইযা ইসতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া। কোন মহিলা যখন আতর আর খুশবু লাগাইয়া, পারফিউম লাগাইয়া, যখন সে কোন পুরুষের মজলিসের সামনে দিয়ে যায় আর মনে মনে ভাবে, পুরুষরা আমাকে দেখুক, আমার সৌন্দর্যটা একটু দেখক, আল্লাহ আমারে কেমন যৌবন, কেমন রূপ দিয়েছে। ও মহিলা, তুমি শুনো, তোমার সৌন্দর্য অন্য পুরুষ যদি দেখে, প্রত্যেক পুরুষের সঙ্গে জেনার করার গুনাহ আল্লাহ তোমার দিয়ে দিবেন। এই জন্য নিজের সৌন্দর্য নিজের স্বামীকে দেখাইবে, পর পুরুষের সামনে নিজের সৌন্দর্যকে প্রদর্শন করিবে না। ওয়ালা ইউদনিনা জিনাতাহুন্না, তোমার জিনাত, তোমার অলংকার শুধু কেবলমাত্র তোমার স্বামী দেখবে, কেবলমাত্র স্বামীর জন্য সৌন্দর্যটা। আফসোসের কারণ হইল, আমাদের দেশের মা ও বোনেরা নিজের স্বামীর সামনে সাজে না, নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখায় না। পার্টিতে গেলে সৌন্দর্য দেখায়, পার্টিতে গেলে সুন্দর দামি শাড়ি পরে, বিয়ের মধ্যে গেলে সুন্দর শাড়ি পরে, সুন্দর জামা পরে। নিজের স্বামী যার সঙ্গে ঘর করে, তার সামনে কোনোদিন একটা দামি শাড়ি পরে না, সুন্দর করে এরকম সাজানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা শুনো, 4 ধরনের নারীর উপর আল্লাহর রাসূল লানত করেছেন, 4 কিসিমের নারীর উপর আল্লাহর রাসূল লানত করেছেন। 1 নম্বরে মারহা সালতা, 1 নম্বর সালতা, যে মহিলা, যে নারী, যে স্ত্রী নিজের স্বামীর সামনে সৌন্দর্য হওয়ার জন্য, নিজের স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য মেহেন্দি লাগায় না, আলতা লাগায় না, সাজগোজ করে না, মেহেন্দি করে না, এরকম নারীর উপর আল্লাহ রাসূল লানত করেছেন। এ মা, এ বোন, তোমরা ভালো করে শোনো, নিজের স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য মেহেন্দি লাগাইতে হবে, হাতের মধ্যে মেহেন্দি দিয়া ফুল লাগতে হবে, নিজের পায়ের মধ্যে মেহেন্দি লাগাইতে হবে, সাজগোজ করে আলতা লাগিয়ে স্বামীকে নিজের সৌন্দর্য দেখাইতে হবে। রাসূল বলেন 1 নম্বর সালতা, যে মহিলা নিজের গায়ের মধ্যে, নিজের শরীরের মধ্যে মেহেন্দি করে না, নিজেকে মেহেন্দি দ্বারা সুসজ্জিত করে না, এমন মহিলার উপর আল্লাহ রাসূল লানত করেছে। 2 নম্বরে মারহা, যে মহিলা চোখের মধ্যে সুরমা লাগায় না, নিজের স্বামীর সামনে আইলনা লাগায় না, মাস্কারা ব্যবহার করে না, কিন্তু বাহির হইলে আইলনা ব্যবহার করে, মাস্কারা ব্যবহার করে, সুরমা ব্যবহার করে, আবরু ব্যবহার করে। অথচ রাসূল বলেন, এগুলা তুমি তোমার স্বামীর সামনে সুন্দর করে সাজিয়া গজিয়া যাইবা। রাসূল বলেন, যে মহিলা এগুলা লাগায় না, ওই মহিলার উপর আল্লাহ রাসূল বলছেন লানত। 3 নম্বরে রাসূল বলেন মুসাউফা, যে স্ত্রী স্বামী ডাকার পর, স্বামী যখন স্ত্রীকে নিজের প্রয়োজনে ডাকে, অথচ স্ত্রী বলে একটু পরে, একটু পরে, একটু পরে অলসতা করে, রাসূল বলেন স্বামী ডাকার সাথে সাথে যে স্ত্রী যায় না, এমন মহিলার উপর রাসূল লানত করেছেন। 4 নম্বর আমার রাসূল বলেন মুগাসসিলা, ওই নারী, যেই নারীকে তার স্বামী ডাক দেয়, আসো আমার কাছে আসো, সে তখন মিথ্যা কথা বলে, আমার এখন হাইজ এসেছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমার মিন্স হয়েছে, মাসিক হয়েছে, আমি এখন তোমার সঙ্গে শুইতে পারবো না, অথচ সে সুস্থ মহিলা মিথ্যা কথা বলে। রাসূল বলেন এই সমস্ত নারীর উপর লানত আর অভিসম্পাত। ও মা, ও বোন, খেয়াল রাখবে, তোমার স্বামী তোমার কাছে সবচাইতে দামি। স্বামী যখনই তোমাকে ডাক দিবে, তখনই তুমি স্বামীর ডাকে সাড়া দিতে হবে।
স্বামীর ডাকে কখনো মিথ্যা বলা যাবে না, স্বামীর সঙ্গে কখনো চালচুতুরি করা যাবে না। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা ভালো করিয়া শুনিয়া লও, যখন তোমাকে তোমার স্বামী ডাক দিবে আর তুমি স্বামীর ডাকে সাড়া দিবে, যদিও তুমি চুলার উপর রান্না বান্না করো, যখনই তুমি চুলার উপর কাজের মধ্যে থাকো, তৎক্ষণিক স্বামীর ডাক দেওয়ার সাথে সাথে চুলার রান্নাকে একটু আগুন নিবাইয়া স্বামীর ডাকে সাড়া দিবা। এটা রাসূলের নির্দেশ, তোমরা সাড়া দিতে হবে। তোমরা, রাসূল বলছেন, তোমরা স্বামীদের সঙ্গে অজুহাত করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা স্বামীর সঙ্গে রাগ করিয়া রাত্রি বেলায় একই বিছানায় শোয় না, যে মহিলা স্বামীর সঙ্গে কোন রূপ কথাবার্তা বিতর্কর কারণে একই রাতের মধ্যে একই সঙ্গে স্বামীর সঙ্গে বিছানায় শোয় না, অথবা বিছানা শুইল স্বামীর দিকে না ফিরিয়া আরেক দিকে ফিরিয়া শুইয়া থাকে, রাগ করিয়া শুইয়া থাকে, রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত কোন নারী স্বামীর সঙ্গে রাগ করিয়া এদিক সেদিক ফিরিয়া থাকে অথবা বিছানা আলাদা করে শুইয়া থাকে, যতক্ষণ পর্যন্ত স্বামীর সঙ্গে হাসি মুখে কথা না বলে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপর লানত করতে থাকে। ও মা, ও বোন, কথাগুলো ভালো করে শোনো, খবরদার স্বামীর হক নষ্ট করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, রাসূল নিজের মেয়েকে ডাক দিয়া বলতেছেন, ফাতেমা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি যখন মেরাজের রাত্রে জান্নাত আর জাহান্নামের মধ্যে উকি দিয়া দেখলাম, জাহান্নামের মধ্যে যখন আমি উকি দিলাম, আমি দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হইল নারী। বলে কেন? বলে নারী কেন? বলে নারীরা অধিকাংশ সময়, অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের স্বামীদের হক নষ্ট করে, স্বামীদের সাথে বেয়াদবি করে, স্বামীদের খেদমত করে না, স্বামীদের নাফরমানি করে। মুসলমান মা বোনরা, একটু কথাগুলো দিল দিয়ে শুনবেন। আমার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসার এবং মুহাজিরদের একটি মজলিসের মধ্যে ছিলেন। হঠাৎ করে একটি উট আসিয়া রাসূলকে সিজদা দিতে লাগলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উট একটা পশু আপনাকে সিজদা করে, অথচ আপনাকে সিজদা করার হক বেশি আমাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, সাহাবায়ে কেরাম শুনো, তোমরা দুনিয়ায় আমাকে সিজদা করবা না, আমাকে তোমরা কেবল সম্মান করবা। সিজদা করার মালিক একমাত্র আল্লাহকে সিজদা করা যায়, আর কাউকে সিজদা করা যায় না। তবে শুনে রাখো, দুনিয়ায় যদি আমি কাউকে সিজদা করার হুকুম দিতাম, দুনিয়ার সমস্ত নারী আর স্ত্রীদেরকে বলে দিতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। স্বামীদের অনেক দাম, এই জন্য দুনিয়ায় আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি নাই। যদি অনুমতি থাকতো তাহলে আমি বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। মুসলমান ভাই বোনেরা, ভালো করে কথাগুলো দিল দিয়ে শুনবেন। কখনো স্বামীকে আপনারা লানত দিবেন না, কখনো স্বামীর সাথে আপনারা ঝগড়াঝাটি করবেন না, কখনো স্বামীর সাথে আপনি মিথ্যা কথা বলবেন না। স্বামী যখন বাহির থেকে আল্লাহ কাম কাজ করে ঘরের মধ্যে ফিরে, স্বামীর তখন একটু মন মেজাজ ভালো থাকে না। স্বামী ঘরের ঢোকার সাথে সাথে আপনি স্বামীকে সালাম দিবেন, এক গ্লাস ঠান্ডা পানি দিবেন, অথবা পানি না হয় যদি এক গ্লাস দুধ দিতে পারেন দুধ দিবেন। স্বামীর মাথার কিনারে যাইয়া মাথায় হাত বুলাবেন, স্বামীকে বিষম করবেন, ফাঁকা করবেন, স্বামীর সাথে মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলবেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, ভালো করে শুনে রাখো, স্বামীর নাফরমানি করিও না। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, কোন স্ত্রী যখন মারা যায় আর মারা যাইবার সময় যদি তার স্বামী তার উপর রাজি থাকে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ,
কোন নারী যখন, কোন স্ত্রী যখন মারা যায়, ওই অবস্থায় যখন তার স্বামী তার উপর রাজি থাকে, আমার মা ও আমার বোন, কথাগুলো একটু ভালো করিয়া শুনিয়া নাও। খবরদার কোনো কারণে স্বামীর উপর বিরক্তি হইয়া কখনো নিজেকে স্বামীর থেকে তালাক চাইও না, স্বামীর থেকে নিজেকে কখনো আলাদা করার জন্য চেষ্টা করিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই স্বামীর কাছে তালাক চায়, আল্লাহর পয়গম্বর বলেন, ফাহারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে, যেই নারী বেহুদা বেকারণে স্বামীর থেকে শুধু কেবল তালাক চায়, ডিভোর্স চায়, রাসূল বলেন এমন নারীকে আল্লাহ জান্নাত তো দিবেন না, জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাকে দিবেন না। খবরদার কখনো বেহুদা বেকারণে স্বামীকে এই কথা বলবে না, ভালো না লাগলে আমাকে তালাক দিয়ে দাও, ভালো না লাগলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, এই ধরনের কথা কখনো স্বামীকে বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সিনফান মিন আহলিন নার। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياد كأذناب البقر يضربون بها الناس। রাসূল বলেন, দুই শ্রেণীর জাহান্নামী মানুষ এখন আমি দেখি নাই। এক শ্রেণীর মানুষ হইল যাদের হাতে বড় বড় গরুর লেজের ন্যায়, ষাঁড়ের লেজের ন্যায় চাবুক থাকবে, তারা মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে। আর এক শ্রেণীর মানুষ হইল নারী, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনামিল মুখতিল মাইলা। ওই নারী, ওই মহিলা, যে নারী রাস্তা দিয়া যখন হাঁটে সে নিজেকে পর্দা করে না, এমন পিনপিনে পাতলা কাপড় পরিধান করে, টাইট ফিট কাপড় পরিধান করে। যে টাইট ফিট কাপড় পরিধান করার কারণে, পাতলা পিনপিনে কাপড় পরিধান করার কারণে নিজেরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, অন্য পুরুষরাও নিজেদের দিকে আকৃষ্ট করে। তার মানে নিজের সৌন্দর্য, নিজের ডক, নিজের শরীরের রং, নিজের শরীরের অঙ্গভঙ্গি অন্য পুরুষকে দেখায়, নিজেরাও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, আবার অন্য পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করে। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। লা তাজুদু রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তাজুদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। যদিও জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা দূরে থেকে পাওয়া যায়, কিন্তু যে মহিলা ঠিক মতো পর্দা করে না, যে মহিলা পিনপিনে কাপড় পরে, টাইট ফিট কাপড় পরে, আর এর কারণে তার শরীরের অঙ্গভঙ্গিগুলো দেখা যায়, অন্য পুরুষ তার দিকে আকৃষ্ট হয়, সেও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়। রাসূল বলেন, এই সমস্ত নারীকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাকে দিবেন না। ও মা, ও বোন, পর্দার ভিতরে থাকো, নিজেকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো প্রদর্শন করিও না। লা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়া যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করিও না। তোমরা পর্দার ভিতরে চলো, তোমরা স্বামীর কথা মতো চলো, স্বামীর হুকুমগুলো মানো। রাসূল বলেন, একজন জান্নাতি মেয়ের 3টা লক্ষণ থাকে। যখন স্বামী তাকে দেখে, স্বামী কোনো দিক থেকে আসলে যখন তার দিকে চোখ দেয়, নজর দেয়, তখন স্বামী দেখার সঙ্গে সঙ্গে স্বামীর মন ঠান্ডা হয়ে যায়। এই জন্য সার্বক্ষণিক নিজের সৌন্দর্য স্বামীকে দেখাইবে, স্বামীর সামনে সাজেগুজে থাকবে। আর রাসূল বলেন, স্বামী যখন বাড়িতে না থাকে, স্বামীর ছেলে মেয়ে সম্পদ এবং স্বামীর ইজ্জতের সম্ভ্রমের হেফাজত করে, এরা হলো জান্নাতি মেয়ে। 3 নম্বর রাসূল বলেন, স্বামী যে আদেশ করে তাকে তখনই সে আদেশ পালন করে, এরা হলো জান্নাতি মহিলা। আল্লাহু আকবার, জান্নাতি মহিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বলেন, জান্নাতি মেয়েকে, আদর্শ মেয়েকে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমাকে যাইয়া বলেন, রাসূল প্রশ্ন করেছেন,
আদর্শ মেয়েকে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আদর্শ মেয়ে তো তারাই, আদর্শ মহিলা তো তারাই যে নিজেকে পর্দার ভিতর রাখে, নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় না, নিজেকে অন্য পুরুষের দিকে আকৃষ্ট করতে দেয় না, তারা আদর্শ মেয়ে, তারা জান্নাতি মেয়ে। মা বোন, অল্প দুটা কথা বললাম আপনাদের সামনে, এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।